একটা লোক ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, কিসের চাকরি? ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে? তো ওই যে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার ভয়ে আমি আর জীবনে ঘুষ খাবো না, তখন দুই কান্দের দিয়ে ফেরেশতা বলতেছে আল্লাহ কি লেখবো, কারণ ই যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তোমার ভয় করেনি, এখন চাকরি চলে গেছে ভয় কাঁদতেছে। আমাদের বাংলাদেশে এরকম কিছু মানুষ আল্লাহর ভয় করে, আল্লাহর সাথে দেয় মিল। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন নামাজ পড়ে নাই, বুড়া বয়সে মসজিদে সিয়ারি লিয়ে ঢুকছে, এরকম কিছু মুসল্লি আছে না নাই? দেখবেন যৌবন কালে মসজিদে নাই, বুড়া বয়সে মসজিদে, তা আবার 27 গুণ সওয়াব নষ্ট করে বেড়াচ্ছে। আপনার বলেন তো জামাতে নামাজ পড়লে কয় গুণ? তো 27 গুণ সওয়াব হবে খালি জামাত পড়লে, না কাতার সোজা করা লাগবে? তো কাতার সোজা করবার গেলে কিসের সাথে কাতার সোজা করবেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তাহলে যেই বেটা কাতারের মাঝখানে চেয়ার রাখছে, ওর চেয়ার যতক্ষণ থাকবে আপনার 27 গুণ সওয়াব পাবেন না। তাহলে 27 গুণ সওয়াব যদি পাবার চান, ওর চেয়ার আস্তে করে 2 নম্বর কাতারে দেওয়া লাগবে। 2 নম্বর কাতার লোক বলবে না এই চেয়ার থাকলে তো আমরা 27 গুণ পাচ্ছি না, তাহলে 3 নম্বর কাতারে দেওয়া লাগবে। 3 নম্বর কাতারের লোক বলবে চেয়ার থাকলে তো আমরা 27 গুণ থেকে মাহরুম হবে, 4 নম্বর যাইতে যাইতে ওই বারান্দার যাবে, মসজিদের মধ্যে কোনো চেয়ার চলবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। ওই 10 বছর থেকে না ধরে ধরছে বুড়া কালে। কি এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় যদি করতে চান, মাঝে মধ্যে গোরস্থানে যাবেন। আপনার তো বছরে একদিন আসেন, আজকের এই মাহফিলের দিন আইছেন নাকি? আর যখন কেউ মরে তখন আসলে সম্মিলিত গোরস্থানের মধ্যে একটা মর্তবাই আলাদা। একা একা থাকার চাইতে সকলে মিলে মরার পরে এক জায়গায় থাকা ভালো। এই গোরস্থান সর্বপ্রথম আল্লাহ নবী বানাইছে, যে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জোরেকার নাম কি? জান্নাতুল বাকি। রাসূলের রওজার পাশে এই গোরস্থান। যে গোরস্থানে কি লিয়ে গেলেন? যে গোরস্থানের গেটে লেখা আছে, এদিকে খেয়াল করেন, আমি যে আয়াতে কারিমার তাফসীর করব তার তো আমি ধাদ্যাই যাই। আমাদের বগুড়াতে কোন মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে লেখার খবর কি? হ্যাঁ, একই হুজুর। আচ্ছা ঠিক আছে, একটু তাহলে গুরুত্ব দিয়ে শোনেন, মরা কিন্তু লাগবেই। আপনি যতই মশান মারেন, মরা লাগবেই। খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। সমস্ত ডাক্তার যখন পারতেছে না, তখন আমাদেরকে বলে হুজুর দোয়া করেন হুজুর। কখন? যখন ডাক্তার আর পারতেছে না, ডাক্তার বলছে না আমাকে কে বাঁচাইতে পারে, তখন হুজুর দোয়া করে। হুজুরের কথা কখন মনে হচ্ছে? আগে না শেষে? তো মরার সময় তো আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। আমরা কেমনে মুসলমান হয়ে মরবো, এর উপরই আজকের আলোচনা হবে। মনোযোগ দিয়ে শোনার দরকার নাই? হ্যাঁ, একটু গুরুত্ব দেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের জন্য ওয়াজ আছে মা, একটু ধৈর্য ধরেন। অনেকে আমাকে বলেছে হুজুর আজকে পুরুষের চাইতে মেয়েরা অনেক বেশি, তো এদের দিকে খেয়াল করে একটু ওয়াজ করবেন। কারণ একটা মেয়ে যদি ভালো হয়, গোটা এলাকার মানুষ ভালো হতে বাধ্য হবে। একটা মা যদি ভালো হয়, তার পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষ ভালো হয়ে তো কোনো লাভ নাই। কারণ নূহ নবীকে, নবীটার নাম হচ্ছে আপনার ইয়াকুব নবী। ইয়াকুব নবীকে আল্লাহ তাআলা 12টা সন্তান দিয়েছিল। জোরে কোন কয়টা? 10টা সন্তান খুবই খারাপ আর 2টা খুবই ভালো। ইয়াকুব নবী একদিন আল্লাহকে বলেন, আল্লাহ আমার 2টা বনিয়ামিন ইউসুফ এত ভালো আর বাকি 10টা এত খারাপ কেন?
আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরও 10টা খারাপ 2টা ভালো। আল্লাহ বলেন একুব তোমার বউ কয়টা? একুব বলতেছে আল্লাহ 2টা। বলে তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে সন্তান 2টাই ভালো, আর তোমার যে বউ খারাপ ওর পেটের 10টাই খারাপ। তার মানে বোঝা গেল নবী হয়ে জন্ম দিলেই ভালো সন্তান হবে না, ভালো সন্তান নিবার গেলে ভালো মা হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? এই জন্য যে মায়ের আইছে মায়েদের জন্য কিছু ওয়াজ আছে ইনশাল্লাহ। তবে যেটা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুরুর থেকে মনোযোগ না দিলে ওয়াজ বুঝতে কঠিন হবে। হাক্কা তুকাতিহির উপরে ব্যাখ্যা করতেছে আমি। ভয় করার মতন ভয় করা লাগবে। আপনার বলেন তো ভয় করার মতন ভয় আমাদের বাংলাদেশে কখন হয়? খেয়াল করে দেখবেন দাদি কিন্তু বোরকা পরছে, নাতনির গাওয়াত বোরকা নেই। আমার বগুড়ার কথা বলতেছে, একটা বুড়ি মানুষ বোরকা পরছে, যে বুড়ির দিকে বুড়াও তাকায় না। ওই বুড়ি বোরকা পরছে, কে দাদি বোরকা পরছেন? কাইকে মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। আপনার বলেন তো দাদি আগে মরবে না নাতনি আগে মরবে? এর কি কোনো? আজকে আপনারা বলেন দাদা আগে মরবে না নাতি আগে মরবে? তাহলে দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নাতি পড়ে না, কারণ কি? কি এই ছেলেরা মাহফিলের বেড়া বেড়া ঘুরতিস? ধরো ধরো, কে কখন মরবে আমরা কেউ জানি না। খালেদা জিয়া 80 বছর বয়স, আর ওসমান হাদির বয়স কত? 30-31 বছর বয়স। সেও এভার কেয়ার হাসপাতাল আছে, 2 জনে আছে। খালেদা জিয়ার জন্য শুধু দোয়া করতেছে না বাংলার জনগণ, ওসমান হাদির জন্য এখন দোয়া করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন বললেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে শব্দের অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনার বলেন তো এই আয়াত তো আল্লাহ নাজিল করছে বিপদ আপদ মুসিবতের জন্য, এবং আল্লাহ নিজেই ফাইল হয়ে বলতেছেন ক্বালু তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরলে আমরা কেন পড়ি? এই উল্লাপাড়ার জনগণ, এটা তো বিপদ আপদ মুসিবতের আয়াত, কিন্তু মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন ডাইরেক্ট জানি না। জোরে বলেন জানেন? আরো জোরে কন। তাহলে না জানা পড়তেছেন, তার মানে না না জানা আপনারা এতদিন হলে পড়ে আসতেছেন কেন? জানার মন চায় না তো? কোনোদিন তো কোনো হুজুর কয় না যে হুজুর বিপদ আপদ মুসিবতের আয়াত মানুষ মরার খবর শুনে আমরা কেন পড়ি? আমি এটা জানার জন্য আমার ওস্তাদের কাছে গেছিলাম, যারা আমাকে লেখাপড়া করাইছে, তাদের কাছে গিয়ে বলতে যে হুজুর এই বিপদ আপদের আয়াত মানুষ মরার পরে আমরা কেন পড়ি? তা আমার এক ওস্তাদ বলতেছে আগে থেকেই হয়ে আসতেছে। এটা কোনো উত্তর হলো? আগে থেকে হয়ে আসতেছে। ইসলাম তো এটার নাম না, ইসলাম হলো দলিল ভিত্তিক আমল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাত আন্দাজে আমল করার দিন শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ। হাত আন্দাজে আমল করলে হবে? তবে কিছু কিছু মুরব্বী আমাকে বলেছে হুজুর মরাটাই হলো মানুষের জীবনের সবচাইতে বড় বিপদ। আপনারা বলেন আজকে অন্তর থেকে মরা বিপদ না বাঁচা বিপদ? কোনটা বিপদ? বর্তমান বাংলাদেশের পরিবেশে ঈমান নিয়ে বাঁচাই বিপদ। যেরকম কথা ঠিক কি? মরাই ভালো। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। এই গানটার দিকে খেয়াল করবেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। সাহাবারা বললেন রাসূলুল্লাহ
এই জান্নাতুল বাকি গোরস্থান বানানোর কারণ কি? রাসূল বললেন মরার পরে আমরা সবাই একসঙ্গে থাকতে চাই। সাহাবীরা বললেন হুজুর একসঙ্গে থাকার মধ্যে বরকত কি? আল্লাহ রাসূল এইভাবে বুঝাইলেন যেটা আমি আপনাদের বুঝাইতেছি। মনে করেন আমরা এখানে 3 জন বসে আছি, কয়জন? এটা গরমের দিনের কথা বলতেছি, ওয়াজ করতে করতে আমার গাও ঘামতিছে। তখন কমিটির লোক চিন্তা করলো হুজুর যে হারে ঘামতিছে, হুজুরকে একটু ফ্যান দিয়ে বাতাস দেওয়া দরকার। তখন এখানে একটা ফ্যান সেট করে আমার দিকে বাতাস দিচ্ছে। এখন আপনি বলেন আমি কি একলাই বাতাস পাবো না আমার সঙ্গে যারা আছে তারাও পাবে? তাহলে নিয়ত কি তারা না আমি? কথা কয় না। আমাকে নিয়ত করে বাতাস দেওয়া শুরু হলো, অথচ আমার আশেপাশে যারা ছিল তারা সবাই বাতাসের অংশ পাচ্ছে। একসঙ্গে গোরস্থান করার মধ্যে বরকত হলো। যদি গোরস্থানে কোনো আল্লাহর ওলির কবর হয়, ওই ওলির কবরে যখন রহমতের বাতাস হবে, প্রত্যেকটা কবরে রহমতের বাতাসের একটা অংশ পাবে। মরার পরে আপনারা একসঙ্গে থাকার কথা শুনে সুবহানাল্লাহ বলেন, আর বাঁচতে এত দল কেন? আপনাকে উল্লাপাড়া আওয়ামী লীগের কবর কোনটা? মানে আওয়ামী লীগের গোরস্থান আছে? কথা খান না কেন? বিএনপির কোন গোরস্থান আছে? জামাত ইসলামের কোন গোরস্থান আছে? তাবলীগ পীর মুরিদিন আলাদা কোন গোরস্থান নাই। মরার পরে 14 দল 20 দল ভাঙ্গা এক কবরে যদি আমরা থাকতে পারি, তো বাঁচতে আমরা কেন এক দল হতে পারবো না? জোরে কোন কথা ঠিক কিনা? এই ওয়াজ তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা একতাবদ্ধ হও। এই জান্নাতুল বাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? উনি জিয়ারত করতেছেন। উনি যখন জিয়ারত করতেছেন এমন সময় এক মুরিদ বলতে যে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু দেখেন তো জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের উপরে কিন্তু আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। কোথায় আসলেন, কোথায় আসছেন, কোথায় যাবেন। যতই 3 তলা 4 তলা বাড়ি বানা বারবার দেখেন, খালি কি দেখতেছেন ভাই? 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হতে রড বার করে থুছি, দোয়া করবেন, দোয়া করবেন, আর 2টা তালা দান করবার পারি। আর 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কান্দর থাকা লাভ নাই, ই খালি উপর দিকে দেখে নিচের দিকে তাকাই না। কি দেখতেছেন? রড বার করে থসা। আপনি যতই 5 তলা তৈরি করেন, আপনি 5 তলার বাসিন্দা না, আপনি হলেন নিচতলার বাসিন্দা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আপনার বলেন তো কিন্তু যেদিন মানে কোন দিন? একটু মনোযোগ দা শোনেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? একটা লোক বলেন হুজুর আমার বাড়ি সবচেয়ে কাছে, তো রাস্তার ওই পারে আমার বাড়ি হুজুর, আমি যাবই, এই কথাটা বলেন তো দেখি। তাহলে মাত্র রাস্তার ওই পাশে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, কি নিয়ে আমরা অহংকার করব? সবাইকে যাইতে হবে, কেমনে যাওয়া লাগবে এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, জুয়ান হন, বুড়া হন, ছোট বাচ্চা হন, এদিকে খেয়াল করেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, রে মুরিদানা, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর জানি না, আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে, চোখ বন্ধ করে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। মুরিদ কি বলছে? যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন। কিন্তু আব্দুল কাদের জিলানী বলতেছে আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ আমাকে এত ক্ষমতা দান করেছে, আমি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া না আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। এই কথা বলার পর আব্দুল কাদের জিলানী
ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। মুরিদরা বলে, হুজুর আপনি কান্দেন কেন? আব্দুল কাদের জিলানী বললেন, এই জান্নাতুল বাকির মধ্যেই মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। যেই বলেছে জান্নাতুল বাকির মধ্যেই ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হইলেন জহুরা। আল্লাহ রাসূল বলেছেন, সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমা তু জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদেরকে সমন্বয় করে কথা বলতেছি, কারণ পুরুষ মানুষ শুধু ভালো হলে হবে না, নারীদেরকেও ভালো হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনার বলেন তো, ইয়াজিদ নামে একটা ব্যক্তির নাম শোনেন আপনারা? আবার হোসাইনের নাম আপনারা শোনেননি? আপনার বলেন তো, ইয়াজিদের মায়ের নাম কি? একটা লোকও জানে না রে। ইয়াজিদ কি মাটি ফাটা হসে, না একটা মায়ের পেট থেকে হসে? তাহলে হোসেনের মায়ের নাম ফাতেমা সবাই জানেন, তুই ইয়াজিদের মায়ের নাম জানা লাগবে না? বাংলাদেশে ইয়াজিদের মতন সন্তান আছে না নাই? জোরে কোন আছে না? কথা বলেন। এর মা ওকে আজকে ওসমান হাদিকে যে গুলি করেছে, সে ফাতেমার গোষ্ঠীর সন্তান না, সে ইয়াজিদের মায়ের মতন মায়ের সন্তান। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, ইয়াজিদের মায়ের নাম আজকে আপনাদের বলে দে, এটা মুখস্থ রাখবেন। মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা। হ্যাঁ, এটা মনে রাখবেন। এর আগে আমি প্রতাপ মাহফিলে বলেছি কয়েক বছর আগে, এগুলা মায়ের নাম মনে না রাখলে তো বিপদ। কারণ সামনে যে সাওয়াল পাওয়াল আসতেছে, কার হাতের মধ্যে মোবাইল। আমি একটা হুজুর টেজত আসতেছি, খুব তড়িঘড়ি করে হাতের টানতেছে। টানিস কে হুজুর? একটা সেলফি। আগেকার লোকেরা হাতের সঙ্গে মুসাফা করতো, দোয়া নিত, আর এখনকার ছেলেরা হাত টানে একটা ছবি। কি যে আলেমদেরকে টানতে সেলফি তুলবার চাই, ওই কোন মায়ের সন্তান, এটা আমাদের জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা, আর হোসাইন রাদিয়াল্লাহুর মায়ের নাম হলো ফাতেমা তু জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, জহুরার অর্থ যদি শুনতে চাও তাহলে মনোযোগ দিয়ে শোনো। এশার নামাজের পরে হযরত আলী যখন বাড়ির ভিতরে, রাতের সবচাইতে শেষ নামাজের নাম কি? আরো জোরে কোন। আমি ফরজের কথা বলতেছি, আপনি তাহাজ্জুদ গেলেন কেন? তাহাজ্জুদ নামাজ। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদ এই দুইটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদ হলো মহব্বত। তো সাহাবীরা বললেন, হুজুর ইবাদত আর মহব্বতের পার্থক্য কি? আল্লাহ রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। বুঝতে পারলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি চাই? জান্নাত চাই। জোরে কোন কি চাই? আর তাহাজ্জুদের নামাজ আদায় করে মানুষ জান্নাত চায় না, মানুষ নামাজের মালিক আল্লাহকে চায়। এর মধ্যে তাহাজ্জুদ নিয়ে আসে না, এটা কিন্তু মারাত্মক ওয়াজ। থাক, 5 ওয়াক্তই পড়ে না তাহাজ্জুদ। এখন হয়তো বলবেন, হুজুর ফজরের নামাজ তো রাতের শেষ নামাজ। ফজর কিন্তু রাতের নামাজ না, ফজর হলো সবে সাদেকের নামাজ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এশার নামাজ আদায় করে হযরত আলী যখন বাড়ির ভিতরে, যেদিকে তাকায় সেদিকে আলহামদুলিল্লাহ, বাড়ির যেদিকে হযরত আলী তাকায় সেই দিকে আল্লাহর প্রশংসা। ফাতেমার দিকে তাকায় দেখে সুন্দরী ফাতেমা সাইদা গুইজা বসে আছে। হাসান হোসেনের দিকে যেই মাত্র তাকাইছে, সুন্দর কাপড় পরে সাইদা গুইজা রাখছে। বিছনার দিকে যখন তাকায় সুন্দর করে সাজাইছে। আপনার বলেন তো, একটা পুরুষ মানুষ বাহির থেকে যখন বাড়িতে যায়, আর বাড়ির পরিবেশ যখন সুন্দর দেখে, তার অন্তরটা আল্লাহ জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দেয়। আর আমরা বাহির থেকে যখন বাড়ির যাই, যাই দেখি এক বাচ্চা ফ্যাঁ ফ্যাঁ করে কান দিচ্ছে, আর একটা ধুলের মধ্যে পড়ে আছে।
বইয়ের দিকে তাকায় দেখে কাপড় চুপড় সব ময়লা করে আছে, বিছনাপত্রের দিকে তাকায় দেখে বিছনার চাদর গুছিয়ে থতে, ল্যাপ একটা ফেলে দেওয়া হচ্ছে, ভ্যালুস একদিক কাত হয়ে আছে। স্বামী কয় বেড়াই ভালো রে, বেড়াই ভালো। বাড়ির মধ্যে থাকতে পছন্দ করে না, পুরুষগুলো চাষ করলে সময় দেয়, কিন্তু বাড়ির বইয়ের কাছে সময় দেবার পারে না। আলী আল্লাহর আসমানের দিকে তাকায়া আল্লাহর শুকুর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। ও ফাতেমা, এত সুন্দর করে ঘর সাজাইছো, এত সুন্দর করে সাইজা গুইজা বসে আছো, হাসান হোসেনকেও এত সুন্দর করে সাজাইছো, আমার মনে হয় তুমি কোথায় যেন বেড়াতে যাইবা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে ওদের দুই বাচ্চার দুই গালে চুমো দিয়ে বলে, বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুস্কি মুস্কি হাসি দিয়ে যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলিছে। এতক্ষণ মাথায় কি ছিল? কিন্তু যেই বউ দরজা বন্ধ করছে, সন্তান দুটা বের করে দিয়ে, তখন আলী দেখতেছে এই সুন্নত আর চলবি। আপনারা কি মনে করেন হুজুররা সবসময় মাথার টুপিতে থাকে? আল্লাহ রাসূল কি সবসময় মাথার টুপি দিয়েছিল? বদরের যুদ্ধের দিন রাসূল ঘরের মধ্যে গেল, কিছুক্ষণ পরে যখন ঘরের দরজা খুললো, সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, টুপির জায়গায় হেলমেট। নবীর গায়ে জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরেছে। নবীর একটা কোমরের বেল্ট নবী টাইট করতে পারেনি নিজে, আলীকে ডাকতে বলে, আলী আমার কোমরের বেল্ট একটু টাইট করে দাও তো। হযরত আলী যখন কোমরের বেল্ট টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। রাসূল ধমক দেবেন, আবু বকর আমি আল্লাহর নবী ঠিক, কিন্তু আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। জোরে গান সুবহানাল্লাহ। সারা জীবন মেসওয়াক করলে কত সওয়াব, টুপি মাথার দিলে কত সওয়াব, এই সওয়াবের বর্ণনা দিচ্ছেন। কিন্তু বাতিলের বিরুদ্ধে হকের লড়াই করলে কত সওয়াব, এই ওয়াজ অনেক বক্তারা করবার চাই না। জোরে গান কথা ঠিক কি না? হযরত আলী মাথার টুপি খুলে রাইকা দিয়ে বউকে দুই হাত বাড়ায় ডাকতেছে, কারণ সন্তান দুইটাকে বের করে দিয়া যখন দরজা বন্ধ করছে, প্রত্যেক পুরুষ মানুষ মাত্রই বোঝে এখন কিছু হবি। যেই মাত্র হযরত আলী দুইটা হাত বাড়ায় দেয়, এমন সময় ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকাইয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এমন করে কেন কাঁদতেছ? ফাতেমা বলে, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকেও আপনার সামনে সুন্দর করে সাজাবার পারবো না। ওগো স্বামী, আপনি জানেন কি আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। স্বামীর পড়ে দেওয়া দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে দৌড়ে গিয়ে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কেন পড়ে গেলেন? আমার বাবা বলেছেন আলী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব। আমার বাবা বলেছেন আমি আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীও বাবুহা। আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত হযরত আলীর মতন সাহসী বীর কেউ হবে না, কিয়ামত পর্যন্ত আমার আলীর মতন কোন জ্ঞানী ব্যক্তি দুনিয়াতে আর আসবে না। সুবহানাল্লাহ। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার শক্তির দিক দিয়ে? তাহলে যিনি শক্তিশালী মানুষ, জ্ঞানী মানুষ, বইয়ের মরার খবর শুনে এরকম পড়ে যাওয়া লক্ষণ ভালো? যেরকম লক্ষণ ভালো। কারণ জ্ঞানী মানুষ বিশ্বাস করতে হবে দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবে। কথা কন নাকি? যারা বোকা গর্ধপ তারাই 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং বানায়, আর জ্ঞানী মানুষ কবরটা কেমন তার জান্নাত হবে এই চিন্তায় প্রতি কদমে কদমে হিসাব করে। জোরে কোন কথা ঠিক কি না? হযরত আলীর মতন জ্ঞানী কেউ নাই। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, ওই সময় হযরত আলীকে আল্লাহর নবী শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা হলেন, তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী।
উমর ফারুক যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা হলেন ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। খলিফা পাল্টাবে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায় না। সুবহানাল্লাহ কবেন না? আজকে 90% মুসলমানের দেশে যদি আলীর মতন শিক্ষামন্ত্রী থাকতো তাহলে প্রাইমারির কবর হতো, প্রত্যেকটা প্রাইমারিকে নুরানি মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দেওয়া হতো। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে প্রাইমারি কি হয়? আপনাকে এলাকার প্রাইমারি যে একটু 2-1 দিন সার্ভে করে দেখেন তো কি হয়। ওটি ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, একদম বাগদম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? এই মিথ্যা কথা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায় এই 90% মুসলমানের দেশে। শিক্ষামন্ত্রী যিনি বর্তমান বাংলাদেশের দায়িত্বে শিক্ষা উপদেষ্টা, ওই জানি না রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো মুসলমানের ঈমান রক্ষা করার জন্য 1 নম্বর শিক্ষার নাম কি? আরো জোরে। অথচ আমাদের বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমরা তেমন শিক্ষামন্ত্রী পাইলাম না। ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না। আপনি কি জানেন এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে। দেখেন এর মধ্যে একটা মজা আছে, আসলে যাবেন। প্রস্তুতি কেমন? আমাদের নবীর সম্পর্কেই কথা বলা হয়েছে, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সবাই মহব্বতে বল, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আবু যর গিফার বলে, আলী 6 মাস হলে তোমার 2টা সন্তান নানা নানা বলে কাঁদতেছে, এখন যদি মা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তোমার 2টা সন্তানকে তুমি কেমনে থামাবে? আলী রে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন ফাতেমার মৃত্যু না দেয়। আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করি, আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, তাহলে ফাতেমার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আলী বলতে যে কবুল হবে না, যতই দোয়া করো কবুল হবে না, কারণ ফাতেমা আল্লাহর কাছে চাইছে আর আল্লাহ চাওয়া মোতাবেক কবুল করেছে। আল্লামা সাইদি কি চাইছে? আল্লামা সাইদি চাইছে আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। জোরে কর কথা ঠিক কিনা? তার সঙ্গে অনেক মাহফিল আমি একসাথে করছি, একই মঞ্চে আল্লামা সাইদি হুজুরের সাথে ওয়াজ করছি। উনি সবসময় বলতো, মৌলানা দোয়া করো আল্লাহ যেন শাহাদতের মৃত্যু দেয়। তো শাহাদতের মৃত্যু তো জেলখানার মধ্যে হবি না ভাই। এই জন্যই তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে, আর হত্যা করা মাত্রই তিনি শহীদ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সবাই বলি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। তাহলে ফাতেমা আল্লাহর কাছে কি চাইছে? ফাতেমা চাইছে বলি তো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আলী বলতেছে, আবু যর আর দেরি করিস না, রাত কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আবু যর গিফারি কোদাল নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে গান। মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, আপনাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসবে, কি দরজা আছে, জানলা আছে, খেতা আছে, বালিশ নাই, কিছুই নাই, ইমানের নূর আর আমল দিয়া আপনার কবরকে আল্লাহ এমন করে সাজায় দিবে, আপনার অন্ধকার কবর কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। কি মনে করছেন? আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, আপনি দান সদকা করতেছেন, আপনার কবর অন্ধকার ছোঁয়ার জন্য? ভাই রে,
জানলা দরজা কিছুই নাই। তারপরেও আল্লাহ তাআলা অটোমেটিক বাতি জ্বলায় দিবে। সেই বাতিটা হলো ঈমানের আলো। জ্বলে কোন সুবহানাল্লাহ। আবু যর গিফারি লক্ষ্য করে দেখ একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ অটোমেটিক আল্লাহ জ্বলায় দিছে। আবু যর গিফারি লক্ষ্য করে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে নাই, কবরের মতন চার কোনা হয়ে পড়েছে। ওই আলোর মধ্যে গভীর রাত্রে আবু যর গিফারি কোদাল মারা শুরু করেছে। কোদাল মারের বলে, কবর রে, দিনের বেলায় কবর না খুঁড়ে এ রাতের বেলায় কবর খুঁড়তে আসলাম। কবর রে, তুই কি বলতে পারিস এ রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? কবর, খবরদার বেয়াদবি করবি না। আজকে এমন একজনকে কবর দেওয়া হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। হাসান হোসেন দুই ভাই নবীর পাশে বসে আছে, দুই ভাই। ইতিমধ্যে আল্লাহ রাসূল কি যে মনে হলো, বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করছে। সমস্ত সাহাবীরা চুপ করছে। কিন্তু আমরা জানি নবীর মেয়ে হলো 4টা, তোর এখন কয়টা? তো একজন সাহাবী বলতে, হুজুর আপনাকে যে আল্লাহ 3টা মেয়ে দান করছে, নাম কি? আল্লাহ রাসূল বললেন, আমার একটা মেয়ের নাম হলো জয়নাব, আমার একটা মেয়ের নাম হলো রোকেয়া, আমার একটা মেয়ের নাম হলো কুলসুমা। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আসলেই কি আল্লাহ আপনাকে 3টা মেয়ে দান করেছে? রাসূল বললেন, জয়নাব, কুলসুমা আর রোকেয়া, এই 3টা মেয়ে আল্লাহ আমাকে দান করেছে। কয়েকবার যখন নবী এই কথা বলতেছে, হোসেন বলে, হাসান ভাই, আমাদের এখানে থাকার দরকার নেই। আমাদের মা গরিব বলে আমাদের নানা মা মেয়েকে স্বীকার করতেছে না, চলো আমরা 2জন যাই। এই বলে হাসান হোসেন যখন যাবার চাই, নবী খফ করে 2জনের হাত ধরে বুকের মধ্যে চাইপা ধরল, হাসান হোসেন রে, ফাতেমা তোদের কে হয়? বলে, ফাতেমা হলো আমাদের মা। নবী বললেন, তোদের যেমন মা, ফাতেমা আমারও মা। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ, আমরা সবাই জানি ফাতেমা হলো আপনার মেয়ে, হাসান হোসেনের মতন ফাতেমা আপনার মা কেমনে হয়? এই কথা কি আপনি বলবেন না? রাসূল বলেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে আমি যখন রক্ত মাখা শরীর নিয়ে এই মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে ছিল না, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে ছিল না। তখন আমার দরদের 4টা মেয়ে ছিল। আসার পরেই 3টা মেয়ে একসঙ্গে ঘরের মধ্যে ঢুকছে, রোকেয়া, কুলসুমা, জয়নাব। 3টা মেয়ে বলতেছে, বাবা আপনি তাইফে না গেলেই ভালো করতেন বাবা, তাইফবাসী এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আপনার দেহ দিয়ে রক্ত পড়তেছে বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে, সাহাবীরা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ছোট মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি ঘরের দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুল আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানায় দেয়, তাহলে আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর কেন তুলা বানাবার পারলো না? বাবা গো, জন্মের আগে আপনি বাবা হারাইছেন, 6 বছর বয়সে আপনি মা হারাইছেন, এই দুনিয়াতে আপনার কেউ নেই, এমনকি আল্লাহ পর্যন্ত আপনাকে দেখতে পারে না। যদি আল্লাহ আমার বাবাকে দেখতে পারতো, তাহলে রক্ত মাখা শরীর নিয়ে আমার বাবা কেন ঘুরে আসলো? বাবা আপনার দেহে রক্ত আমার কলিজা দিয়ে ধরছে বাবা, আমি কেমনে সহ্য করব, আমি কেমনে সহ্য করব? রাসূল বলেন, সাহাবীরা রে, 3টা মেয়ে আমাকে বলেছে কষ্ট কেমনে সহ্য করবেন, আর ফাতেমা বলতে আমি কেমনে সহ্য করব? এই কথা বলে কাঁদতে কাঁদতে দরজা খুলে দেখ, যখন বাইরে যায় আমি তাকায় দেখি ফাতেমা আমার পাগলি হয়ে গেছে। চুলার মধ্যে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে, পানি আর জয়তুনের তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢোকে, দরজা বন্ধ করে দিয়া এক টানে তার উরাতের উপরে আমার শোয়া দিয়া আবার দেহের জুব্বা খোলে, যত জায়গায় তাইফবাসী পাথর মারছে প্রত্যেকটা জায়গায় নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়ায়া চুবড়ায়া আমার গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম আঙ্গুলের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন আমার ক্ষতস্থানে মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ঘুমায় গেছি।
ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমিন আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। আমি নবী নাই রে সাহাবী, আমি আর নবী নাই, আমি একজন মা হারা সন্তান। এত বছর পরে মারে পাইয়া আমি দুই কানা হাত বাড়ায় বললাম, মা আইছেন যখন আর আপনাকে চাইতে দিব না। এই বলে আমার মার হাতটা যখন খপ করে চাইবা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে একটা চুমা খায়। ফাতেমার চোখের পানি আমি নবীর চোখের পানির মতো চোখের মধ্যে ঢুকে আমার ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা এ করে কেন কাঁদতেছিস মা, এমন করে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আমি কান্দি না, আপনি তো আমারে কান্দান। আপনি ঘুমের মধ্যে মা বলে আমার হাতটা চাইবা ধরেছেন, এখনো পর্যন্ত আপনি হাতটা ছাড়েন নাই। রাসূল বলে, ফাতেমা রে, মা বদের যদি হাত চাইবা ধরি তাহলে শুনে নে মা, তুই শুধু আমার মেয়ে না, তোর ভিতরে রয়েছে আমার মা আমিনা। আবু যর গিফারে বলে, খবরদার বেয়াদবি করবি না, কারণ তোর মধ্যে এমন একজন মা আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায়া দিছে। সুবহানাল্লাহ কন্যা কেন? সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে যুবকেরা, আজকে যারা এখানে বসে আছো, তোমরা যখন হাসরের ময়দানে যাবে তখন হাসান হোসেনকে আল্লাহ দাঁড় করায় বলবে, হাসান হোসেন যাদেরকে পছন্দ করবে তাদেরকে একসঙ্গে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আর একদিকে মেসি নেইমারও গায়ে দিই, মেসি সব মেসির পাগল, নেইমারের পাগল, আর্জেন্টিনার পাগল, ব্রাজিলের পাগল, এরকম পাগলা আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি বলে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী। এই কথা বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর বারবার কবরকে সাবধান করো। আবু যর আজকে শুনে নাও, কার মেয়ে, কার মা, কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এটা কিন্তু ফাতেমার জন্য বলা হয় নাই, এটা আমাদের জন্য বলা হয়েছে। সকলে বলেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু যর, এই কবরে আমল যদি ভালো হয় কবর জান্নাতের টুকরা হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। কে বললো এই কথা? এটা শোনার পর আবু যর আর কোদাল মারতে পারে না, গোটা দেহ থর থর করে কম্পন শুরু হয়ে গেছে। হযরত আবু যর কোদাল ফাইলা দিয়ে কোথায় যেন পালায় গেছে। ফাতেমা শর্ত দিয়েছে, আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বর আমাকে দাফন করবেন। এখন হযরত আলী ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। সুবহানাল্লাহ কন্যা। একবার রাসূল বললেন, খাদিজা আপনি কি জানেন আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। তো খাদিজা বলতে, হুজুর 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমি জানি, আবু বকর, উমর, ওসমান, আলী, এরকম খাদিজা বলতে। 10 জন মেয়েকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, এরা কারা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতে হচ্ছে আবু বকর, আর মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা যখন মুচকি মুচকি হাসতেছে তখন আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন আমি নবী নাই, আমি হলাম স্বামী, আপনি আমার বিবি। কারণ সবসময় নবী হয়ে থাকতে ভালো লাগে না। আপনারা বলেন সবসময় হুজুর হয়ে থাকতে ভালো লাগে? আমার নাতি যখন আমার কাছে আসে তখন কি আমি হুজুর? আমার মেয়েরা যখন আমার কাছে আসে তখন কি আমি হুজুর? আমার বউ যখন আমার কাছে আসে তখন হুজুর না, আমার বউয়ের কাছে স্বামী, মেয়ের কাছে বাবা, নাতির কাছে নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কি মন চায় না? আমাদের সকলের মন চায় একটু নাতির সাথে খেলাধুলা করি, কি করি না? একদিন ওই বুকের মধ্যে আমার এক ছোট্ট নাতি খেলেছি, ওই আবার সেই জিদালা আমার দাড়ির মধ্যে পাও ঢুকে দিয়ে, বুঝলেন, ছানা মারতেছে। মানে আমার বুকত বসে লেছি, ওই 2 পাও মারতেছে আমার দাড়ি। যেই কছে এরকম ধমক, ওর মা দৌড়ে এসে বলতেছে, যতই চেষ্টা করেন নবীর মতন হতে পারবেন না।
আপনার বলে নাইবে রাসূল, আপনার বলে আলেমগুলো বলে নাইবে নবীদের ওয়ারিস, তার নবীকে ঘোড়া বানায় হাসান হোসেন খেলা করছে, আর আপনার দাড়ির মধ্যে খেলে পাওয়া দিছে, আপনি যে ধমক দিয়েছেন আপনি ডাকাতের মতন। আসলেই তাই ভাই, আমরা যতই চেষ্টা করি নবীর মতো হতে পারবো না। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। খাদিজা বলে, হুজুর কি বলবার চান? আল্লাহ যদি আপনাকে 1 নম্বর জান্নাতি করে, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। জোরে কারণ পুরুষের মধ্যে 2 নম্বর কে? 3 নম্বর? না না, এগুলো মুখস্থ রাখা লাগবে বাগান। ইমাম গাজ্জালি বলেছেন, এই 10টা সাহাবীর নাম পুরুষেরা, 10টা সাহাবীর নাম পুরুষেরা যদি অনর্গল মুখস্থ রাখতে পারে, মৃত্যুর সময় ওই 10টা সাহাবীকে মুখস্থ রাখতে গেলে অবশ্যই তাদের সাথে মহব্বত হবে। হবে কি হবে না? আপনি বলেন, একটা মহব্বত লোকের মোবাইল নম্বর আপনার মুখস্থ আছে না নাই? কারো আছে? 2-1 জনের এরকম মুখস্থ নাই? যার মোবাইল নম্বর আপনার মুখস্থ, বুঝবেন তাকে আপনি মহব্বত করেন। তাহলে 10টা সাহাবীর নাম মুখস্থ রাখতে গেলে তাদের সঙ্গে একটা মহব্বত হবে। ইমাম গাজ্জালি বলেছেন, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, এমন সময়ে 10টা সাহাবী রুহানু তাওয়াজ্জুহ আল্লাহ আপনার প্রতি নাজিল করে আপনার জবানে আল্লাহ ঈমানের কলেমা জারি করে দিবে। পুরুষের জন্য 10টা সাহাবী, নারীদের জন্য এরকম 10 জন নারী সাহাবীর নাম মুখস্থ রাখার কথা বলা হয়েছে। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। রাসূল বললেন, খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। নবী চমকে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া। ওই 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম বললেন কেন? খাদিজা বলতে, হুজুর আপনি বাপ তো, আপনি কি বুঝবেন? এখন তার নবী নাই, আপনি তো বাপ, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। ধরে কর না সুবহানাল্লাহ। কোন সন্তান কেমন? আমাকে এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, এটা রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে। আপনি বলেন তো হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বাসে আছে? কয় আছে। তো মায়ের কাছে যা। তো মা কেমনে জানবে? আরে পাগল, তুই যে কেন রোজা থাকিস না রমজান মাসে, এটা আমি জানি না, তো তোর মাই জানে। তোর মা যা জিজ্ঞাসা করছে, মা রোজার মাসে আমার খিদা বেশি কেন? তখন মা কান্দে আর কয়, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটতে আসলি রোজার মাসে, তখন তোর দাদি আমাকে কইছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। তোর দাদির কথা মতো আমি খাসি রে, শুধু আমি 1 লাখ খাইনি, পেটের মধ্যে তুইও খাসি। এই যে রোজার মাসে তোর খাওয়া শুরু হয়েছে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছেন, ভালো একটা সন্তান যদি চান তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে, খাদিজা ফাতেমারে 2 নম্বর বলার কারণ কি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি কি জানেন ওই ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন ফাতেমার সুরত কেমন ছিল? নবী চমকে উঠে বলতেছে, আপনি তো আমাকে কোনোদিন বলেননি। খাদিজা বলতেছে, আপনি শুনবার চাননি? আজকে শোনেন, ফাতেমা যখন জন্ম নিল ওই সময় আমি খাদিজার তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে বের হলো। আমি মা বহু চেষ্টা করেছি, কিন্তু ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। দেখান আলী বলতেছেন, রে দুনিয়ার মানুষ শোনো, ফাতেমার দেহ কান্দে নেওয়ার জন্য আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুইকা দেখি ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। কোন মেয়ে মানুষ তাকে গোসল করায় দেখ, এটা ফাতেমা পছন্দ করেনি। কারণ মেয়ে মানুষটাও কিন্তু মেয়েদের বড় শত্রু, ঠিক কিনা বলেন? একটা বেপর্দা নারী যদি আপনার বাড়ি ঢোকে, একটা পর্দানিশী মেয়েকে দেখে ওই পাড়ার লুচ্চা বদমাইশের কাছে বলতে পারে না, জমকের বউ দেখে আসলাম রে, সেই রকম সাইজ। এই জন্য ফাতেমা মেয়েদেরকেও বড় ভয় করতেন। নিজে নিজেই গোসল করেছেন, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। এই মাঝখানে এরা কারা রে? এরা কারা? এরা কে রে? সব কটা ফিদার করা, দেখেন খোঁজটা দেখেন। ওরকম বসাবার পারেন, আপনার বসাবার পারেন না। এই রাত্রে এখন বাজতেছে রাত 12টা, 12 সময় কোথায় যাবে? কিসের পেশাবে? তো আর ছোট বাচ্চার পেশাবে চাপ কি? আপনার হয় না, আমার হয় না, ওরা হয়ে গেল। না না, সেটা না। এই বাচ্চাগুলোকে এখন থেকে যদি আপনি সাইজ না করে পারেন, বিশ্বাস করেন এই বড় হলে কি মাল হবে আপনি জানেন? আশ্চর্য কথা।
আয়াতটা হলো আর একবার শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না, পড়েন না কে ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।